নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি চারতলা বাড়ির ফাউন্ডেশন ডিজাইন নিয়ে। একটি চারতলা বাড়ির ফাউন্ডেশন সাইজ কত হবে এবং ফাউন্ডেশনের গভীরতা কত হবে এবং কত এর রড লাগবে, সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একটি ফাউন্ডেশন ডিজাইন বা ফোটিং ডিজাইন করার আগে কিন্তু জানতে হয় সেই মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি কত। অবশ্যই একটি চারতলা বাড়ির ফাউন্ডেশন বা একটি চারতলা বাড়ি করতে গেলে সেখানকার মাটি বা সয়েল টেস্ট করা অবশ্যই একটি বাধ্যতামূলক এবং সেই সয়েল টেস্টের ভ্যালুর উপর নির্ভর করে ফাউন্ডেশনের গভীরতা। সেখানকার মাটি যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই গভীরতা বেশি হবে এবং মাটি যদি ভালো হয়ে থাকে এবং শক্ত হয়ে থাকে তাহলে গভীরতা কম হবে। আর এখন তো চারতলা বাড়ির সয়েল টেস্ট ছাড়া প্ল্যান পাস হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সয়েল টেস্ট অবশ্যই করাতে হবে। আজকের এই ভিডিওতে আমরা মিডিয়াম সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটি নিয়ে এই ফাউন্ডেশন ডিজাইনটি করেছি, যেটি বেশিরভাগ বাড়ির ক্ষেত্রেই করা হয়ে থাকে। একটি বাড়ি কিন্তু ফাউন্ডেশনের মধ্যেই দাঁড়িয়ে থাকে। সাবস্ট্রাকচার অর্থাৎ মাটির নিচে যে সমস্ত কাজ হয় সেগুলোকে সাবস্ট্রাকচার বলে এবং মাটির উপরে যে সমস্ত কাজ হয় সেগুলোকে সুপার স্ট্রাকচার বলে। অর্থাৎ সাবস্ট্রাকচারের মধ্যে যে সমস্ত কাজ রয়েছে এই কাজগুলোর মধ্যে যদি ভুল হয়ে থাকে, সঠিক রুলস মেনে কাজ না করা হয়ে থাকে, তাহলে কিন্তু একটি দুশ্চিন্তা থেকেই যায়। একটি চারতলা বাড়িতে কিন্তু বিপুল পরিমাণে লোড থাকে, আর সেক্ষেত্রে যদি আপনি ছেলেখেলা করে কাজ করেন তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। একটি চারতলা বাড়ি করতে গেলে অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করুন একটি সঠিক নির্ভুল বাড়ি তৈরি করার জন্য। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তার আগে বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থাকে বাংলা এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য, কারণ আমরা কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত বাড়ি নির্মাণের নিত্য নতুন পরামর্শ দিয়ে থাকি, যেগুলি আপনাদের খুব হেল্পফুল একটি সঠিক নির্ভুল বাড়ি নির্মাণের ক্ষেত্রে। ফাউন্ডেশন ডিজাইন for 4-story residential building. একটি চারতলা বাড়ির ফাউন্ডেশন ডিজাইন নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ফাউন্ডেশনকে আমরা তিনটি ভাবে ভাগ করব। একটি কর্নারে কলাম, সেটির ফাউন্ডেশন ডিটেলস এবং আলাদা হবে, সাইডের কলামের ফাউন্ডেশন ডিটেলস আলাদা হবে এবং মাঝের কলামের ফাউন্ডেশন ডিজাইন আলাদা হবে। প্রথমে আমরা জেনে নিই কর্নারের কলামের ফাউন্ডেশন ডিজাইন। কর্নারের কলাম বলতে, যদি এটা আপনার বাড়ির প্ল্যান হয় সেক্ষেত্রে কর্নারে অর্থাৎ চারটি কর্নারে যে চারটি ফাউন্ডেশন হবে সেই ফাউন্ডেশনের ডিজাইনটি। কর্নার কলাম CLOE, কর্নার কলাম ফাউন্ডেশন ডিজাইন। কর্নার কলামের জন্য আমাদের ফাউন্ডেশন হবে, ফাউন্ডেশন সাইজ 5.5 inches into 5.5, অর্থাৎ যদি আমাদের এদিকে 5.5 ফিট হয় তাহলে আমাদের এদিকেও 5.5 ফিট হবে। লেন্থ এবং উইথ 5.5 ফিট বাই 5.5 ফিট। এটা বুঝতে পারলেন। কর্নারের যে কলামের সাইজ হবে সেটি 5.5 ফিট বাই 5.5 ফিট। এবার এর যে গভীরতা রয়েছে বন্ধুরা, এটি কিন্তু নির্ভর করে মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি এর উপর। আমরা মিডিয়াম সয়েলের ক্ষেত্রে গভীরতা ধরে নিচ্ছি 6 ফিট, ডেপথ 6 ফিট আপনারা এটার গভীরতা করবেন। এবার মেশটি যে জালিটি আপনারা বানাবেন সেটিতে এই জালির যে রডগুলি রয়েছে সেগুলি রয়েছে 16 mm ডায়াবার, 5 ইঞ্চিস সেন্টার টু সেন্টার। এই জালিটি আপনারা 16 mm রড দিবেন এবং 5 ইঞ্চি গ্যাপে বাঁধবেন। একটা রডের থেকে আরেকটা রডের ডিস্টেন্স 5 ইঞ্চি। এবার এই ফাউন্ডেশনটি নিচে আপনারা যে সোলিংটি করবেন সেটি হচ্ছে
3 ইঞ্চি আপনারা স্যান্ড সোলিং করবেন, 3 ইঞ্চি স্যান্ড, এবং তার উপরে আপনারা ব্রিক ওয়ার্ক করবেন 3 ইঞ্চি, 3 ইঞ্চিস ব্রিক ওয়ার্ক, এবং তার উপরে আপনারা 2 ইঞ্চি পিসিসি ঢালাই করবেন। 2 ইঞ্চি আপনারা পিসিসি ঢালাই করবেন। তার উপরে আপনারা মেসটিকে বসিয়ে দেবেন। মেসটিকে বসিয়ে দেওয়ার সময় নিচে আপনারা কত ইঞ্চি ক্লিয়ার কভার ব্যবহার করবেন? ক্লিয়ার কভার ব্যবহার করবেন আপনারা, এটা ধরে নিন কভার, তো এই কভারটি আপনারা ব্যবহার করবেন 3 ইঞ্চিস ক্লিয়ার কভার। বুঝতে পারলেন? এরপর আপনারা এই পিসিসি থেকে 12 ইঞ্চি মতো ঢালাই করবেন। এই ঢালাই করলেন 12 ইঞ্চি মতো, এটা হচ্ছে আরসিসি ঢালাই। ঢালাই করার পর আপনারা যে টেপারটি দেখতে পাচ্ছেন, এটি 1.5 ইঞ্চি আপনারা একটি টেপার দিবেন। এটা গেল আমাদের কর্নারের ফাউন্ডেশন ডিজাইন। এরপরে চলে এসে সাইড ফাউন্ডেশন ডিজাইন। সাইডের যে, অর্থাৎ এই সাইডের যে ফাউন্ডেশনগুলি রয়েছে, এগুলির ডিজাইন হবে আমাদের, ফাউন্ডেশন সাইজ হবে 6 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি। আমাদের যদি এদিকে 6 ইঞ্চি হয় এবং এদিকেও লেন্থ এবং উইথ আমাদের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি হবে। এবার কত ফিট ডেপথে যাবে সেটি নির্ভর করবে মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি। আগে বললাম মোটামুটি মিডিয়াম সয়েলের ক্ষেত্রে 6 ফিট আপনারা ডেপথ করবেন, 6 ফিট গভীরতা করবেন ফাউন্ডেশনটি। এরপরে যে আপনারা এই জালিটি, মেসের যে জালিটি রয়েছে, এটিতে কত mm ডায়া রড ব্যবহার করবেন? 16 mm ডায়া রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে আপনারা এই মেসটি বানাবেন। এরপরে সেম প্রসেসে আপনারা স্যান্ড সোলিং করবেন 2-3 ইঞ্চি, এবং তার উপরে ব্রিক ওয়ার্ক করবেন 3 ইঞ্চি, পিসিসি ঢালাই করবেন এবং একটা ক্লিয়ার কভার ব্যবহার করবেন। তার উপরে আপনারা জালিটিকে বসিয়ে দেবেন। আরসিসি ঢালাইটি হবে আপনাদের 14 থেকে 15 ইঞ্চি একটি আরসিসি ঢালাই করবেন, অর্থাৎ পিসিসি ঢালাই উপর থেকে আপনারা 14 ইঞ্চি একটি ঢালাই করলেন। ঢালাই করার পর এই টেপারটি যে রয়েছে সেটি হচ্ছে 1.5 ইঞ্চি একটি টেপার দিবেন। বুঝতে পারলেন? এবার চলে আসি মিডিল ফাউন্ডেশন, অর্থাৎ মাঝে যে ফাউন্ডেশনগুলি, অর্থাৎ মাঝে যে কলামগুলি রয়েছে, এখানে যদি একটি কলাম পড়ে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এই যে মাঝের যে কলামগুলি রয়েছে বাড়ির, কলামগুলির ক্ষেত্রে ফাউন্ডেশন সাইজ কত হবে? মিডিল ফাউন্ডেশন সাইজ, মিডিল ফাউন্ডেশন হবে আমাদের, ফাউন্ডেশন সাইজ হবে 6.5 ইঞ্চিস ইন্টু 6.5 ইঞ্চি, অর্থাৎ এদিকে যদি 6.5 ফিট হয় এবং এদিকেও 6.5 ফিট হবে। লেন্থ এবং উইথ আপনাদের 6.5 ফিট হবে। ডেপথে কত গভীরতা আপনি খুঁড়বেন এটিও নির্ভর করবে মাটির লোড বেয়ারিং ক্যাপাসিটি। মোটামুটি মিডিয়াম সয়েলের ক্ষেত্রে ডেপথ 6 ফিট আপনার ডেপথে করবেন। সেম প্রসেসে আপনারা নিচে স্যান্ড সোলিং করবেন এবং উপরে ব্রিক ওয়ার্ক করবেন 3 ইঞ্চি, তার উপরে আপনার 2 ইঞ্চি পিসিসি ঢালাই করবেন এবং 3 ইঞ্চি ক্লিয়ার কভার করে আপনারা এই জালিটিকে বসিয়ে দেবেন। এবং এই জালিটি যখন আপনারা করবেন তখন 16 mm ডায়া রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার গ্যাপে বাঁধবেন। পিসিসির উপরে আপনারা যখন এই জালিটিকে বসিয়ে দেবেন তার নিচে ক্লিয়ার কভার 3 ইঞ্চি ব্যবহার করবেন এবং ঢালাই করবেন। এটি পিসিসি থেকে যে ঢালাইটি করবেন সেটি হচ্ছে 18 ইঞ্চি একটি ঢালাই করবেন। তার উপরে আপনারা 2 ইঞ্চির একটা এখানে টেপার বানাবেন। বুঝতে পারলেন? তো এই ছিল আজকের এই ভিডিও। একটি 4 তলা বাড়ির যে ফাউন্ডেশন ডিজাইন রয়েছে, ফাউন্ডেশন সাইজ এবং কত mm রড লাগবে মেসটিতে,
কত গভীরতা হবে, সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।